এজন্য আমরা মুসলমান মুসলিম জাতি সব সহ্য করতে পারি, মার অপমান, বাবার অপমান, নেতার অপমান, সন্তানের অপমান, কিন্তু আমরা মুসলমান, আমাদের কলিজার নবীর ইজ্জত নিয়ে কেউ যদি একটা বাজে কথা বলে, রাসূলের চরিত্র নিয়ে কেউ যদি টানাটানি করে, আল্লাহর কসম কোন মুসলমান সেটা সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এ নবীর চরিত্র যত সুন্দর, সিরাত যত সুন্দর, নবীজির সুরাত সিয়ারাটাও ছিল সুন্দর। ওয়াজ বুঝতে গেলে আপনি প্রথমে ভূমিকাটা খুব মনোযোগ দিবেন। নবীজির সিরাত আদর্শ যত সুন্দর, সিয়ারাটা কি সুন্দর ছিল না অসুন্দর ছিল? সুন্দর ছিল, কারণ নবীজি নিজেই বলেছেন, ভাই ইউসুফ আলাইহিস সালামকে বানিয়েছে সাদা সুন্দর, আর আমাকে বানিয়েছে লাল টকটকা সুন্দর। এক কথায় তামাম পৃথিবীতে এত সুন্দর মানুষ পুরুষের ভিতরে আর কেউ এরকম ছিল না যেটা আপনার আমার নবী ছিল। জোরে কোন মারহাবা। সে সুন্দর নবী বসে আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। সামনে অবাক হয়ে গেলেন, নবীজির সেই সুন্দর চেহারাটা আর নাই, কেমন যেন বৃদ্ধ মানুষের মতো দেখা যাচ্ছে, চুল পাকা, দাড়ি পাকা। নবীজি অবাক। আবু বকর কেমন করে তাকিয়েছে। হযরতে আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন, কিন্তু কেমন যেন বৃদ্ধ মানুষের মতো আজকে দেখা যায়, চুল পাকা, দাড়ি পাকা, কেমন বয়স্ক মানুষের মতো লাগে, আমি ব্যাপারটা তো বুঝলাম না। নবীজি বললেন, আবু বকর, যা দেখেছো আসলে সত্য দেখেছো, মিথ্যা দেখো নাই। 114টা সূরা সম্বলিত মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমার কাছে আল্লাহ পাক নাজিল করেছেন। আবু বকর 109 খানা সূরা আমার কোনো টেনশনে ফেলাইতে পারে নাই, দুশ্চিন্তায় ফেলাইতে পারে নাই, কিন্তু এই কোরআনের এমনও 5টা সূরা আছে যে 5টা সূরা আমি নবীজি অল্প বয়সে টেনশনে ফেলাইয়া আমার চুল দাড়ি পাকাইয়া বৃদ্ধ বানায় ফেলেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজি কয়টা সূরার কথা বললেন? 5টা। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সেই 5খানা সূরা? নবীজি বললেন, 1 নম্বর হলো সূরাতুল হুদ, 2 নম্বর হলো সূরাতুল ওয়াকিয়া, 3 নম্বর হলো সূরাতুল মুরসালাত, 4 নম্বর হলো সূরাতুত তাকবীর, আর 5ম নম্বর হলো সূরাতুন নাবা। নবীজি বললেন, এই 5টা সূরা আমারে টেনশনে ফেলাইয়া অল্প বয়সে আমারে কেমন বৃদ্ধ বানায় ফেলেছে। এ ধুলিগাতির মুসলমান, আপনারা আজকে বলেন, রাত যেহেতু গভীর হয়ে গেছে, বেশি কষ্ট দেব না, তারপরে আমাদের আজকে এই তাফসিরুল কোরআন মাহফিল যখন নাম দিয়েছেন, আমাদের এই তাফসির মাহফিল থেকে এতটুকুন জানতে হবে, এত সূরা নবীজির টেনশনে ফালাইতে পারে নাই, ওই 5খানা সূরা সেই সুন্দর চেহারা নষ্ট করে বৃদ্ধ বানায় ফেলে দিল। আপনারা বলেন তো, আমাদের জানার দরকার আছে না? না। আর জোরে বলেন, এই 5টা সূরায় কি আছে জানার দরকার আছে না? না। তবে বিশ্বাস করেন, যখন মাহফিলের হ্যান্ডবিল পোস্টার হাতে নিয়ে তাফসিরুল কোরআন মাহফিল লেখা দেখি, আমি আসাদুজ্জামান আমার বুকের মধ্যে দুরু দুরু করে কাঁপে। বলবেন কেন? আরে মিয়া, কি ওয়াজ করব, কি তাফসির করব? আমি তাফসির তো করেছে এই বাংলার জমিনের এক কিংবদন্তি আল্লামা, বিশ্ববরেণ্য কোরআনের পাখি আল্লামা সাইদি, যার জীবনের প্রথম তাফসির সূরাতুল ফাতিহা। একটু আগেই ডক্টর আবুল কালাম আজাদ বলতেছিলেন, সূরাতুল ফাতিহা আমাদের এমন চাবি যার মাধ্যমে ভাগ্যের সব কিছু খুলে নেওয়া যায়। আল্লামা সাইদি তার জীবনে চট্টগ্রামে প্যারেড ময়দানে সর্বপ্রথম সেই সূরা ফাতিহার তাফসীর করেছিলেন। 5 দিন ব্যাপী তাফসীর শুনে শেষের দিন 46 জন হিন্দু আল্লামা সাইদির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এদেশে এক সময় ওয়াজ মাহফিল হতো, সিরাত মাহফিল হতো, হালকা পাতলা জিকিরের মাহফিল হতো। আল্লামা সাইদি এই বাংলার মানুষকে তাফসীর শোনার সুযোগ করে দিয়েছিল। যদি ঠিক হয় একটু জোরে আওয়াজ দিবেন। শুনেন, আসাদুজ্জামান সহ বাংলাদেশে অনেক বক্তার ওয়াজ শুনবেন, আর আল্লামা সাইদির ওয়াজ শুনবেন। 12 বছর আগের যে ওয়াজগুলা উনি করে গেছেন, মনে হবে যে গতকালকে একটা তাজা মেসেজ দিয়ে গেছে। আল্লামা সাইদি বলেছিলেন, ক্ষমতার চাকা এটা ঘুরতে থাকে, স্থায়ী থাকে না। অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ করো, তা না হলে এমন একটা সময় আসতে পারে
পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবো না। আজকে আল্লামা সাঈদীর সেই কথাটা এত সত্য হলো, বাস্তবসম্মত হলো। সারাটা জীবন যারা বরকার বিরুদ্ধে কথা বলেছে, পর্দার বিরুদ্ধে কথা বলেছে, আজকে পালানোর জন্য বউর সেই বরকাটা তার কাজে লাগতেছে। সারাটা জীবন যারা দাড়ির বিরুদ্ধে কথা বলেছে, টুপির বিরুদ্ধে কথা বলেছে, আজকে পালানোর জন্য সেই রাসূলের সুন্নাত, টুপি আর দাড়ি তারা ব্যবহার করতেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য আল্লামা সাঈদীর সেই কথাটা আমার মনে পড়ে গেছে। আমরা দোয়া করি আল্লামা সাঈদী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সন্তানগুলো মাকে সন্তান হারা করেছেন, বাবা হারা করেছেন, বাবা মানে সন্তান হারা হয়েছে বাবা, এ বাপ মাকে আল্লাহ তাআলা তাদের কলিজায় যেন ধৈর্যের শক্তি দিয়ে দেন, সান্ত্বনা দেন। সাথে সাথে তাদেরকে শহীদ মীর মুগ্ধ আবু সাঈদ আল্লামা সাঈদীদেরকে আল্লাহ পাক যেন জান্নাতের ফিরদাউসের সাথে তাদের কবরটাকে সরাসরি যোগাযোগ করে দেন। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আমার বন্ধুরা, তাহলে আপনারা বলেন, আমরা আজকে যে বিষয়ের পরে আলোচনা করতে যাচ্ছি, কোরআনুল কারীমের 5টি সূরা। আল্লাহর নবীজির অল্প বয়সে চুল দাড়ি পাকায় ফেলেছেন টেনশনে। কয়টা সূরা কথা বলুন? 5খানা। এক এক করে আসুন আমরা সেই সূরাগুলো জানি। আপনাদের কষ্ট হবে? সর্বপ্রথম যে সূরাটার থেকে আমরা আলোচনা করব, এই সূরাটা হলো কোরআনুল কারীমের 78 নম্বর সূরা। কত নম্বর কথা বলুন? 78 নম্বর সূরা। সূরাটার নাম সূরাতুন নাবা। এই সূরায় আয়াত সংখ্যা হলো 40টা। কয়টা? বন্ধুরা আমার, প্রায় মসজিদে দেখবেন ইমাম সাহেবেরা ফজরের সময় সূরাতুন নাবা তেলাওয়াত করে। এত সুন্দর সুললিত কণ্ঠে যখন সূরা নাবা শোনা হয়, ইমাম সাহেবের প্রশংসা বেড়ে যায়, চাকরির মেয়াদ বেড়ে যায়। কিন্তু ইমাম সাহেব কোনোদিন দেখা গেল যে এই সূরার তাফসীরটা তাদেরকে শোনানোর সুযোগ পায় নাই বা তারা শোনেও না, এই জন্য তাদের কাছে এত ভালো লাগে। কিন্তু বন্ধুরা আমার, সূরা নাবা শব্দের অর্থ হলো মহাসংবাদ, তাজা খবর। এই মহাসংবাদের ভিতরে কি দিয়েছেন আল্লাহ পাক? 2-1টা মহাসংবাদ আমরা শুনতে চাই। এই সূরার 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে যখন আমরা চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান, আমি গত রাত্রিও মাহফিল স্টেজে উঠে কথা বলতে পারি না। আজকেও ভয় হচ্ছিল কথা বলতে পারবো কেন, প্রচুর পরিমাণে আমার কণ্ঠটা বসে গেছে। একটু দোয়া করেন আল্লাহ তাআলা কথা বলতে বলতে আস্তে আস্তে করে যেন কণ্ঠনালীটা পরিষ্কার করে দেন। সকলে বলুন আমিন। নিশ্চয়ই আল্লাহ পাক বললেন জাহান্নাম হলো গোপন ফাঁদ। সবাই বলেন জাহান্নামকে আল্লাহ কি ফাঁদ বলেছেন? গোপন ফাঁদ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে গোপন ফাঁদ বলে আখ্যায়িত করলেন। এই পৃথিবীতে অনেকগুলো গোপন ফাঁদ আছে। যেমন মাছ ধরার গোপন ফাঁদ আছে, পশু পাখি ধরার জন্য গোপন ফাঁদ আছে, জীবজন্তু ধরার জন্য গোপন ফাঁদ আছে। আবার মানুষ ধরে রাখার জন্য একটি গোপন ফাঁদ ছিল, আয়না ঘর। জোরে বলুন কি ঘর? আয়না ঘর। তো দেখা গেল 12 বছর পর সেখান থেকে মানুষ বের হয়ে গেছে। মানুষ ধরার গোপন ফাঁদ থেকে 12 বছর পরে হয়তো মানুষ বেরিয়ে আসতে পারবে। আচ্ছা বলুন তো, আল্লাহর গোপন ফাঁদ থেকে কেউ কি বের হতে পারবে? কোন নেতা পারবে? কোন টাকাওয়ালা পারবে না। কারণ এই গোপন ফাঁদ দুনিয়ার গোপন ফাঁদের মতো গোপন ফাঁদ নয়। এই গোপন ফাঁদটাকে আগুন দিয়ে সাজানো হয়েছে। কি দিয়ে? দুনিয়ার সাধারণ কোনো আগুন নয়। কিতাবের মধ্যে লিখিত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এই জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালাও। 1000 বছর জ্বালানোর পরে রংটা হলো লাল। আল্লাহ পাক বলেন আর 1000 বছর জ্বালাও। আর 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হলো দুধের মতো সাদা। জোরে বলেন কিসের মতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা দিয়ে হবে না, আর 1000 বছর জ্বালাও। আর 1000 বছর জ্বালানো হলো 3000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রংটা হলো আমাবস্যার মতো কালো। দুনিয়ার যখন বাংলা বাজারে আগুন লাগে, নিউ মার্কেটে আগুন লাগে, দেখা যায়
ফায়ার সার্ভিসের আগুন নেভানোর জন্য চেষ্টা করে। আপনারা বলেন তো এই গোপন পথ জাহান্নামের আগুন যখন কালো হয়ে জ্বলবে, ওখানে কি সেদিন কোনো ফায়ার সার্ভিস পাওয়া যাবে? যাবে? বিশ্বনবী বলেছেন দুনিয়ার যে আগুন তোমরা দেখো 70 ভাগের 1 ভাগ, জাহান্নামের আগুনই 70 ভাগের 1 ভাগ। কত ভাগের 1 ভাগ? এই দুনিয়ার আগুনটা হলো জাহান্নামের আগুনই 70 ভাগের 1 ভাগ। তাহলে এই আগুন যদি মুহূর্তের ভিতরে সব কিছুকে একবারে ভূষীভূত করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, সেই জাহান্নামের আগুনের তেজ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, ওইখানে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না, বাতাস পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওখানে ফুটান্ত গরম পানি, পুষ রক্ত পাওয়া যাবে। ওখানে ওই পুষ খাওয়ানো হবে, ফুটান্ত গরম পানি খাওয়ানো হবে। কারা খাবে? আমি আল্লাহ তোদের হালাল খেতে বলেছিলাম, দুনিয়া তার হারাম থেকে নিষেধ করেছিলাম, তার ধারে কাছে যাবি না, কিন্তু তোরা হালালটাও খাইছিস, 2-1 হারামটা বেশি খাইছিস। এমন খাওয়া খাইছিস কোনটা হালাল আর কোনটা হারাম এটা দেখার সময় তার ছিল না, ঠিক কিনা? মসজিদের বাজেট খেয়েছে, মাদ্রাসার বাজেট খেয়েছে, ব্রিজের রড গুলো খেয়ে বাঁশার কুঞ্চি ঢোকাইতেছে, করোনার চাউলের বস্তাগুলো খাইছে, তেলের বোতলগুলা খাইছে, একজনের বিধবা ভাতার টাকা ওটাই খাইছে, একজনের বয়স্ক ভাতার টাকা ওটাই খাইছে। ওরে সব খাইছে তো খাইছে, বাথরুমের বাজেটও খাইছে। কিসের বাজেট? বাথরুমের বাজেটও 2-1 ছাড়ে নাই। খাইতে খাইতে আমার বন্ধুগণ নিজের বুড়ি আর নিজে হাতে পাইতো না। কথা বলো, এমন খাওয়া খাইছে 2-1 আছে না? তবে 2-1 এখন মনে পড়ে না। এখন কয় হুজুর মনে পড়ে না, মানুষের এইভাবে মারে, মানুষের এইভাবে কি মানে কি টাকা পয়সা নষ্ট করে, এরকম আফসোস আছে কিনা? আমি মনে করে দিচ্ছি তোমার, শোনো, তুমি যখন এই রাত্রিবেলা কুরমা পোলাও খাইয়া স্ত্রীকে নিয়ে 3 লক্ষ টাকার পালঙ্গে সিরুনি ঘুমাইয়ে থাকতা, ইসলামী আন্দোলন করার কারণে, ইমানের পথে বলিয়ান থাকার কারণে, সত্য প্রসার করার কারণে, পুলিশের ভয়ে ওই আল্লাহর বান্দা কবরস্থানে, লোকের রান্নাঘরে, লোকের বারান্দায় যায় ওই রাত্রিতে ঘুমাইতো। জোরে বলুন কথা ঠিক কিনা? তোমার ঘুমটা হতো এসি রুমের মধ্যে, আর ইসলামী আন্দোলনের কর্মীদের ঘুমটা হতো কবরস্থানে, লোকের বারান্দায়। আর মনে করে দেই, তুমি যখন গার্লফ্রেন্ড নিয়ে মন্টু সাহেবের বাগান বাড়ি ঘুরতে গেছো, তোমার স্ত্রী নিয়ে পদ্মা সেতু দেখতে গেছো, হানিমুন করতে গেছো, এই যশোর মনিরামপুরের কত মায়ের সন্তান মিথ্যা মামলা খাইয়া সারাটা দিন ওই যশোর যশকোটে গিয়া উকিলের পিছনে তিমির মতো ঘুরে ঘুরে বেড়েছে একটা জামিন নেওয়ার জন্য। দুপুরের ভাতও তার পেটে যায় নাই। কথা বলুন ঠিক কিনা? আমি বাংলাদেশে যত জেলায় ঘুরেছি, যত থানায় ঘুরেছি, আমি মনিরামপুর নিয়ে অবাক হয়ে যাই। আমি মনিরামপুরে অনেক গ্রামে ইউনিয়নে আমি কোরআনের কথা বলেছি। আমি সেখানেই নিজে নিজে বন্ধুগণ গণনা করে দেখেছি, অধিকাংশ বাড়িতে এমন বাড়ি নাই যে মিথ্যা মামলা খাইনি 2-1 মায়ের সন্তান। আমি আরো মনে করে দিচ্ছি, ঈদুল আজহার দিন প্রত্যেকের বাড়ির থেকে কোরমা পোলার ঘিরান যখন বের হতো, মিথ্যা মামলা খাইয়া যে মানুষটা জেলখানায় ছিল, ওর বাড়ির থেকে কিন্তু ঈদুল আজহার দিন কোরমা পোলার ঘিরান বের হতো না। ওই দিনও জনম দক্ষিণীর মা চোখ থেকে ঝরঝর করে পানি বের হতো। একটু ঠিক করে জোরে বলতে হবে। তুমি যখন তোমার স্ত্রী সন্তানের জন্য 20,000 টাকার মার্কেট করেছিলে, তোমার বাচ্চাদের জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থা করেছিলে, যার বাবা মিথ্যা মামলা খেয়ে জেলখানায় ছিল, তারও একটা বাচ্চা ছিল 4 বছরের, মার কাছে জিজ্ঞাসা করেছিল, মা আমার আব্বু কি আমাদের নতুন জামা কিনে দিবে না? মা জননী সেদিন বাচ্চাটার মাথায় হাত দিয়ে বলেছিল, বাবা রে, ইসলামী আন্দোলন যার বাবা করে, মিথ্যা মামলা খেয়ে জেলখানায় থাকে, ঈদের দিন তার বাচ্চার গায়ে নতুন জামা হয় না। যার বাবা ইমানের পথে বলিয়ান তাকে ফাঁসির মঞ্চ থেকে মুচকি হাসি দেয়, যার বাবা জেলখানায় থাকে তাদের বাড়িতে ঈদের দিন বিরিয়ানির ঘিরান আসে না। তোর বাবা যদি কোনোদিন আসে, সেদিন আমাদের বাড়িতেই আয়োজন হবে। মুসলমান বন্ধুরা রে আমার, এরপরে 2-1 জনের মনে পড়ে না,
কেন বিশ্ব নবীর এই সূরা টেনশনে চুলদাড়ি পাকাই দিল মনে করেন? অনুরোধ করে গেলাম এই সূরা 40 নম্বর আয়াতে কারিমাটা কেউ দেখতে ভুলবেন না। জোরে বলেন কত নাম্বার? 40 নম্বর আয়াতটা সবাই দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিকটতম একটি আযাবের কথা স্মরণ করে দিলাম, একটি তাজা মহাসংবাদ দিলাম। তোমাদের দুটি হাত কি করেছে কিয়ামতের ময়দানে তোমরা দেখতে পাবে। এই হাত দিয়া তুমি অন্যায়ভাবে কার গালে চড় মেরেছো, কার জমা জমি দখল করে নিয়েছো। এই হাত দিয়া একটা সই দিয়ে 5 লাখ টাকা ঘুষ পকেটে রেখেছো। কথা বলে ঠিক কিনা? এই হাত দিয়া একজনের মারার কথা একটা ভোট। এই হাত দিয়া 300, 400, 1000 ভোট তুমি নিজে পিটাইছো। এই হাত দিয়া নিজের স্ত্রীর চুলের মুঠো ধরে জন্মের মার মেরেছো। এই হাত দিয়া নিজের বউ ছাড়া আর একজনের স্ত্রীর গায়ে স্পর্শ করেছো। তোমার বলা লাগবে না, কিয়ামতের ময়দানে হাতের জবান খুলে যাবে, হাত বলতে থাকবে। ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই দিন কাফির বেঈমান গুলা ডেকে বলবে, হায় আমরা যদি মাটি হতে পারতাম। আফসোস করবে, আমরা যদি মাটি হতাম। আমার বন্ধুরা, এখন আমি চিন্তা করলাম যে কেন এরা মাটি হবে। মজার কথা হলো, অনেকগুলা তাফসীর স্টাডি করলাম, অধিকাংশ তাফসীর কারকেরা বলেছেন কিয়ামতের ময়দানে আজকে যারা একটা নতুন কথা শোনেন আমার কাছ থেকে, অনেকেই জানে মানুষের বিচার হবে, জিন জাতির বিচার হবে। না না, এই সূরা নাবা 40 নম্বর আয়াতে কারিমা তাফসীরের মধ্যে আছে কিয়ামতের ময়দানে মানুষের বিচার শুরু হওয়ার আগে আল্লাহ পাক জীব জন্তুর জুলুমের বিচার করবে। কোন তো কার বিচারের কথা? জীব জন্তুর জুলুমের বিচার। আল্লাহ রাব্বুল আলামিন একটি গরুকে ডেকে বলবেন, এ শিংভাঙা গরু, দুনিয়াতে আমি তোর শিং দেই নাই, তোর সাজা দিয়ে আর একটা গরুকে লম্বা শিং দিয়েছিলাম, ধারালো শিং দিয়েছিলাম। তুই ছিলি ওর কাছে মাজলুম। আমি আজকে তোর জবান খুলে দিলাম, তুই জবান খুলে বলতো অন্যায়ভাবে কয়টা আঘাত তোর শরীরে করেছিল। এ শিংভাঙা গরু রে, কয়টা গুতা তোকে মেরে শরীর থেকে রক্ত ঝরাইছিল আমাকে বল। গরুতে দিন জবান খুলে বলবে, আল্লাহ অন্যায়ভাবে প্রায় সময় সকালে বিকালে আমারে গুতা মারতো, আমার শরীর থেকে এই ফোঁটা রক্ত ঝরাইতো। আল্লাহ পাক বলবে, তোর শিং লম্বা করে দিলাম আর ওর শিং আমি কেড়ে নিলাম। আমি আল্লাহর সামনে আজকে তুই প্রতিশোধ নিয়ে নিবি। গরু যখন প্রতিশোধ নিয়ে নেবে, আল্লাহ বলবে তোরা মাটি হয়ে যা। এভাবে আল্লাহ ছাগলকে ডেকে বলবেন, এভাবে আল্লাহ প্রত্যেকটা হিংস্র জীব জন্তুকে ডেকে বলবেন, তোরা একজন আর একজনের জুলুমের প্রতিশোধ নিয়ে নে। প্রত্যেকেই যখন প্রতিশোধ নিয়ে নেবে, আল্লাহ পাক বলবে তোরা মাটি হয়ে যা। ওরা মাটি হয়ে যাবে। এইবার কাফের বেঈমানগুলো আফসোস করবে, আমরাও যদি মাটি হতে পারতাম। আল্লাহ বলবে, না না, ওরে জীব জন্তুর যখন আমি আল্লাহ ছাড়ি নাই, আর আশরাফুল মাখলুকাত মানুষের কি ছাড়া হবে? জোরে বলেন ছাড়া হবে? বরং আজকে খেলা হবে। কি হবে? ওই যারা বলতো খেলা হবে, আসো খেলা হবে, আরে মিয়া খেলা তো দূরের কথা, তাদের আজকের মাঠে তো দূরের কথা, বাউন্ডারি তো পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা? ঠিক কিনা? তবে শোনেন, আপনারা যারা ফুটবল খেলা দেখেছেন, আচ্ছা বলুন তো, রেফারির আগে কোনো প্লেয়ার যদি মাঠে নামে, ও কি বৈধ প্লেয়ার না অবৈধ প্লেয়ার? রেফারি মাঠে নামে নাই, বেটা তুই মাঠে নামলি কেন? তুই তো বৈধ প্লেয়ার না। আর অবৈধ প্লেয়ার কিন্তু মাঠে খেলতে পারে, যতই মুখ বাসন মানে চাপা মারুক না কেন, অবৈধ প্লেয়াররা কিন্তু খেলতে দেয় না, ওরা লাল কার্ড দেখানো হয়। সুতরাং 16টা বছর যারা অবৈধভাবে মাঠে খেলেছো, অবৈধভাবে প্রতিপক্ষকে ঘায়েল করেছো, আল্লাহ পাক 5ই আগস্ট তোমাদের লাল কার্ড দেখাইছে। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া। কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা বলেন? কোথায় আমলিক, কোথায় কাদের কাকা,
কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? লিল্লাহ তাকবীর। কি আলোচনা চলবে না বন্ধ হবে? তবে আমি আপনাদের এখানে 19 তারিখের বক্তা, আর মাত্র 26 মিনিট পরে 20 তারিখ হয়ে যাবে। কয় মিনিট পরে? 26 মিনিট পরে 20 তারিখ। তাহলে আপনারা আর 26 মিনিট ভাগে পাচ্ছেন। তারপরে যদি আমাদের জোর করা হয়, এটা কিন্তু হাসিনার মতো জুলুম হতেও পারে। তবে হ্যাঁ, যদি আপনারা বলেন আর আমি ভালোবেসে বলি, সেটা অন্য কথা, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য ভাইজান, এই জুলুমগুলো করা যাবে না। অধিকাংশ মাহফিলে দেখি 19 তারিখে দাওয়াত দিয়ে 19 আর 20 একসাথে করাই নাই। এর জন্য এখন থেকে বলবেন, হুজুর আমরা আপনাকে দাওয়াত দিচ্ছি 19 এবং 20। কোন কোন তারিখ বলেন তো? 19 এবং 20, মানে আপনি 2 রাত ওয়াজ করে দেবেন আমাদের। মহিলারা আইসে, মনে অনেক মহিলারা আছে না? আছে, মহিলারা মাহফিলে আছে। হ্যাঁ, তবে আমার মা বোনদের আমি এসে একটা লক্ষ্য করতেছি, এতগুলো পুরুষ মানুষ, কোনো আওয়াজ নেই, কিন্তু ওদের প্যান্ডেল থেকে বক 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 বন্ধ হচ্ছে। আপনারা বলেন, আপনারা বলেন, আপনারা যারা শুনতেছেন, যাদের সলেমানি কান আছে তারা শুনতে পাচ্ছে। মা গো, অনুরোধ করলাম একটু মুখটা বন্ধ করে বসেন, আর 2-1টা কথা বাড়িতে নিয়ে যান। বেশি ওয়াজ আমি মহিলাদের করি না এখন। যদি বলবেন কেন, 15-16, আমার এই 17-18 বছর ওয়াজের বয়স। এই মাঠে আমি আরো আগে এসেছি, তাই না? তো আমার বন্ধুগণ, মহিলাদের ওয়াজ আমি জীবনে বহুত করেছি, পদ্মার ওয়াজ বহুত করেছি, এখন আর ভালো লাগে না। বলবেন কেন? পদ্মার ওয়াজ করতে করতে আমার দেশের পদ্মা, মেঘনা, যমুনা সব একসাথে হয়ে গেছে। মহিলারা স্কিন ডিভাইডেড পরে যখন মোটরসাইকেলের 2 পায়ে ঠ্যাং দিয়ে সামনেরটা জড়াই ধরে সামনে দিয়ে যায়, মনে করলাম যে 2 ভাই বোনে একসাথে রাস্তা দিয়ে যাচ্ছে। সালাম দিয়ে তাকাই দেখি মহিলা। কি অবস্থা বাংলাদেশে, ঠিক কিনা বলেন? এজন্য মহিলাদের ওয়াজ এখন বেশি হবে না। আমি আমার মা বোনদেরকে বলবো, মা, ঈমান, নামাজ, রোজা, আপনারা এই আমলগুলো করবেন, আর বিশেষ করে পর্দা আর স্বামীর খেদমত। এই 4টা আমল যদি আপনাদের জীবনে থাকে, আচ্ছা বলেন, আর কোনো 5ম নম্বর ওয়াজ কি ওদের লাগে? কিন্তু ওদের একটা ওয়াজেই ধরা খায়। যেমন ধরুন নামাজের কথাটাই বলি, আমার দেশের মহিলাগুলো আপনারা দেখবেন, আপনাদের এলাকার কথা বলতেছি না, আমাদের কয়রার কথা বলতেছি, অধিকাংশ মহিলাগুলো রমজান মাসে রোজা এত গুরুত্বের সাথে রাখে, মনে হয় যেন একটা রোজা কাজা হয়ে গেলেও জীবন শেষ হয়ে যাবে। 30 রোজা রাখার পরে আবার জিজ্ঞাসা করবে, হুজুর আরো 6টা রোজা আছে না? মানে সুন্নাত রোজাও রাখে। আপনি ওদের মারিয়েও নামাজ পড়তে পারবেন না। রোজা রাখবে কিন্তু নামাজ পড়তে চায় না। আছেন কেন মহিলা? আমি গবেষণা করলাম, আচ্ছা এই মহিলারা রোজা রাখে খুব ধ্যানের সাথে, কিন্তু নামাজ পড়তে চায় না কেন? এর কারণ হলো, রোজা রাখলে কাজ করা লাগে না। কথা বলেন, কি করা লাগে না? রোজা রাখলে কাজ করা লাগে না। সারাদিন রিমোটটা হাতে নিয়ে টিভির সামনে হাঁ করে বসে থাকবে। স্বামী যদি দুপুরের সময় বাড়ি এসে বলে, আমার লুঙ্গিটা একটু পরিষ্কার করে দাও, মুখের দিক তাকায় কবে, তুমি কি মুনিশে যাও? একটা রোজাদারের কাজ করতে বলে কাজে করে তো। কথা বলে না কেন? বাচ্চাটা এসে যদি বলে, মা করে, তোর মা রোজাদার, তোর চোখে ধরে না বলে, তার মানে তোরা নামাজ পড়বি নিয়ে মারিও পড়ানি যায় না, রোজা এত রাখার কথা আমার বলা লাগে না। কথা বলে না কেন? এগুলা হলো একেবারে আন্তর্জাতিক তাজা টাটকা মুনাফিক। কথা বুঝেছেন তো? আন্তর্জাতিক মানে বুঝেন তো? আন্তর্জাতিক ওই যে 5ই আগস্টের আগে দেখবেন মিছিলের সামনে থাকতে এক গ্রুপ জামাত শিবিরের গোষ্ঠী উদ্ধার করে ফেলতো, আবার 2-1টা মৌলবীদার সকাল বিকাল নাস্তা কর, কি যে বলতো আমাদের। এবার যেই 5ই আগস্ট হয়ে গেছে, সনাত করে ওই দলের মিছিল থেকে এখন এই দলের মিছিলের আগে থাকে। কথা বলেন, আবার মাঝে মাঝে কয় ভাঙিয়ে ফেলবো। আমি একদিন বললাম, আচ্ছা ভাই, তোর আগে দেখতাম ওই দলের মিছিলে সবার সামনে, তোর আবার এখন এই দলের মিছিলে কেন? কয় হুজুর, জীবন বাঁচানোর জন্য কত কিছু করার লাগে। ওগুলো হলো আন্তর্জাতিক তাজা টাটকা, কি বললাম, মুনাফিক। এজন্য আমার মা বোনদেরকে বলবো, মা, যে মহিলারা রোজাও গুরুত্বের সাথে রাখে, নামাজও গুরুত্বের সাথে পড়ে, পর্দাও গুরুত্বের সাথে করে, স্বামীর খেদমত গুরুত্বের সাথে পড়ে, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই মহিলা হলো ইমানদার মহিলা, জান্নাতি মহিলা। জোরে বলেন ঠিক কিনা?
আর যে মহিলা মানুষের অত্যাচার করে 2006 সালে মানুষ মারার নেতৃত্ব দেয়, 2009 সালে মানুষ মারার নেতৃত্ব দেয়, 2013 সালে মানুষ মারার নেতৃত্ব দেয়, 2024 সালে মানুষ মারার নেতৃত্ব দেয়, দুপুরের ভাত না খেয়ে চোরের মতো পালাই চলে যায়, ওই মহিলাকে জান্নাতি মহিলা যারা বলে ওইগুলো হলো ভণ্ড, ওইগুলো হলো ভণ্ড। চলে বলে ঠিক না? আসুন, আলোচনা হচ্ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে জুলুমের বিচার করবে। মনে আছে তো? কিসের বিচার? জুলুমের বিচার। বন্ধুরা, এখন অনেকেই মনে করে জুলুম শুধুমাত্র নেতারা করে, চেয়ারম্যান মেম্বাররা করে, এমপি মন্ত্রীরা করে। আসলে কিন্তু তা না। প্রায় বাংলাদেশের ঘরে ঘরে জুলুম আছে। সন্তান বাবার উপরে জুলুম করে, বাবা মা সন্তানের উপরে জুলুম করে, ইমাম মুসল্লিদের উপরে জুলুম করে, মুসল্লি ইমামের উপরে জুলুম করে। এরপরে নেতা জনগণের উপরে, জনগণ নেতার উপরে, বন্ধু দোকানদার খরিদ্দারের উপরে, খরিদ্দার দোকানদারের উপরে। আপনি দেখবেন এক কথায় যদি কেউ তার হক পরিপূর্ণ বুঝায় না দেয়, এটার নাম কিন্তু জুলুম। স্ত্রী সারাটা জীবন তোমার খেদমত করবে, আচ্ছা স্বামীর কি কোনো খেদমত করার দরকার নাই? জোরে বলেন, জোরে বলেন। নাই? কি খেদমত করেছো তুমি? তোমার আমি ছোট্ট করে মনে করে দিলাম, তুমি যেদিন একটা পরের মেয়েকে বিবাহ করতে গিয়েছিলে, যে মেয়েটাকে ওই দিন গোসল করাইয়া বউ উন্না পরায় নতুন বধূ বানানো হয়েছিল, তুমি কি জানো যখন তোমার কাছে তুলে দেওয়ার ওই সময়টা এসেছিল, ওর জনম দুঃখিনী মা হাজার চেষ্টা করে কেউ ওদিন তার এক ফোঁটা ভাত পানি খাওয়াইতে পারে নাই মেয়েটার কষ্টে। ওর বড় ভাইটা ওদিন কিছু খাইতে পারে নাই। ওর যে বাবা বুকের মধ্যে তুফান হচ্ছিল, কিন্তু চোখ দিয়ে কান্দা ছাড়া আর কোনো উপায় ছিল না। আপনারা দেখবেন যখন মেয়েটাকে বিদায় দেয়, ওর বাবা ওই ছেলেটার আঙ্গুল আর মেয়েটার আঙ্গুলটা এইভাবে ধরাই দিয়া অচেনা একটা ছেলেকে সর্বপ্রথম ডাক দেয়, আমার আব্বা, তুমি আমার মাকে দেখে রেখো, আমার মাটারে কোনোদিন মাইরো না, অনেক কষ্টের অনেক আদরের একটা মেয়ে। মুসলমান বন্ধুরি আমার, কিন্তু অনেক স্বামী এমন আছে বিয়ের কিছুদিন যেতে না যেতে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, কিছুদিন যেতে না যেতে মদ গাঁজাখোর নেশাখোর হয়ে যায়, আর স্ত্রীর পরে এমন অত্যাচার করে, জুলুম করে, সকালে ধরে পিটায়, বিকালে ধরে পিটায়, ঝাঁটা দিয়া মারে, জুতা দিয়া মারে। আবার এমনও কোলাঙ্গার স্বামী আছে, মারতে মারতে যখন মরে যায় গালের ভিতরে এন্ডি ঢিলে দিয়া ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে টাঙায় দেয়। আমার বাংলাদেশে এই প্রমাণ আছে না? না। অধিকাংশ শ্বশুর শাশুড়ি গুলা এরা কিয়ামতের ময়দানে জালেমের কাতারে দাঁড়াবেন। কেন? তোমার বাড়ি দুইটা মা থাকে, একটা হলো তোমার আপন মেয়ে যাকে তুমি বলো মা, আর একটা হলো তোমার বৌমা। আর একটা কি মা? কথা বলো না কি? আর একটা হলো বৌমা। অনেক সংসারে এমন দেখবেন নিজের মেয়েটা যদি হাজারো অন্যায় করে সেটা কোনো অন্যায় না, নিজের মেয়েটা যদি হাজারো ত্রুটি করে সেটা কোনো ত্রুটি না, কিন্তু পরের মেয়ে বৌমা যদি একটু পানের থেকে চুন খোসায়, শ্বশুর শাশুড়ি কিন্তু ওইটা আর সহ্য করতে পারে না, ওর মরা মা বাপ তুলে গালাগালি শুরু করে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন, আছে না? অবশ্যই আছে। আমার মুসলমান ভাইরা, এজন্য মনে রাখবেন জুলুম কাকে বলে। জুলুম তো আমার বাংলাদেশে অনেক হয়েছে, 16টা বছর আমরা দেখেছি। কিংবদন্তি আল্লামা সাঈদী যেদিন শহীদ হয়ে গেল, শামীম সাঈদী বলেন, একটা অফিসারের কাছে গিয়ে আমি দুইটা পাও জড়ায় ধরলাম, স্যার 52টা বছর তাফসীর করেছে আমার বাবা, যে ঠোঁট দুইটা দিয়া কোরআনের কথা বলতো, মরণের সময় তার পাশে কেউ নাই, আমার বাবার কাছে গিয়ে একটা চামচ পানি একটু তার গালে দিতে দেন। মানুষ কত বড় জালেম হয়, নিষ্ঠুর হয়। 3 ঘন্টা তার বাচ্চাটাকে দাঁড় করে রেখেছে, আল্লামা সাঈদীর কাছে কাউকে যেতে দেয় নাই। আমার মুসলমান ভাইরা, মরার আগে আল্লামা সাঈদী বলেছিলেন, হে আমার সন্তানেরা, আমি আমার মা বাবার কবরের কাছে থাকতে চাই না, পিরোজপুর জেলায় আমি থাকতে চাই না। আল্লাহু আকবার। আমার মা বাবার কবরের কাছে আমি থাকবো না, আমি খুলনা জেলার, আমি ওই সিদ্দিকিয়া মাদ্রাসার পাশে আমি থুয়ে থাকবো।
যেদিন আল্লামা সাঈদী মারা গেল ওই দিন খুলনার কিছু মায়ের সন্তানেরা ঝাঁটা নিয়ে জুতো নিয়ে মিছিল শুরু করে দিল, রাজাকারের লাশ এই খুলনার মাটিতে আনতে দেওয়া হবে না। কি একটা অবস্থা, রাজাকারের লাশ খুলনা আনতে দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, কাকে রাজাকার বানিয়েছেন? আল্লামা সাঈদীকে ধর্ষক রাজাকার বানানো হয়েছে। এটা মানুষ তো দূরের কথা, ইবলিশ শয়তানও বিশ্বাস করবে না। ঠিক কি না বলেন? আচ্ছা, আদায় করার জন্য অনুরোধ করা হলো, তাহলে আমি কি আদায় করা শুরু করে দেব নাকি? তো এই যে লেখা হলো আদায় করার জন্য অনুরোধ করা, এখন আমি কোন দিক যাব? বসেন বসেন, আচ্ছা বসুন, এখানে বসুন, বসুন সবাই বসুন। আরো 10 মিনিট ওয়াজ করে আদায় যাচ্ছে। আমার মুসলমান বন্ধুরা, যে কথা বলতেছিলাম জুলুমের কথা, আল্লাহু আকবার। আল্লাহর জমিনে যারা ইতিপূর্বে জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, বিশ্বাস করেন তাদের শাস্তি দুনিয়া এবং আখিরাতে উভয় হবে। কথা বলো ঠিক কিনা? নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে তুমি যদি মানুষের উপরে জুলুম করো, এ শাস্তি তোমার দুনিয়াতেও নিতে হবে এবং আখিরাতেও হবে। ইতিপূর্বে আমরা এগুলা দেখছি। আমার মুসলমান ভাইরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডেকে বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। যারা মানুষের পরে জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, ও দোস্ত, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেই বাদী হয়ে তার বিপক্ষে আল্লাহ মামলা দায়ের করবেন। জোরে বলেন, কি মোল্লার কথা না আল্লাহর কথা? জোরে বলেন, কার কথা? এটা আল্লাহর কথা, এটা কোনো মানুষের কথা নয়। কিন্তু বন্ধুরা আমার, এইগুলো আমরা বুঝি নাই। ইতিপূর্বে আপনারা সবাই জানেন, ফেরাউন যখন লোহিত সাগরের মাঝখানে হাবুডুবু খাইতেছিল, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসির সহ অনেক তাফসীরের মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফিরাউন যখন লোহিত সাগরে হাবুডুবু খাচ্ছিল, আমি নাইল কাদা নিয়ে ফিরাউনের গালের ভিতরে ঢুকাই দিলাম। কোন জায়গায় বলেন তো? এটা তাফসীরে আছে, ফিরাউনের গালের ভিতরে ঢুকাই দিয়া মুখটা চেপে ধরল। নবীজি বলেন, জিবরাইল, তুমি ওর গালের ভিতরে নাইল কাদা পরে দিলে কেন? ফিরাউন তো আল্লাহকে ডাকতেছিল, তওবা করতেছিল, কালেমা পড়তেছিল, নিজের আনামুলাল মুসলিমিন, মুসলমান দাবি করতেছিল, তুমি কেন গালের ভিতরে নাইল কাদা পরে দিলে? আমার ভাইরা, যখন এই কথা বলা হলো, বলার পরে নবীজিকে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সারাটা জীবন এত অত্যাচার করেছে, জুলুম করেছে মুসা নবীর পরে, আর বিপদে পড়ে যেভাবে কাঁদতেছিল, আমার ভয় হচ্ছিল আল্লাহ ওরে মাফ করে দেয় কিনা। জিবরাইল বললেন, আমার ভয় হচ্ছিল যে আল্লাহ পাক ফিরাউনকে মাফ করে দেয় কিনা, ওর গালের মধ্যে নাইল কাদা দিছে। কথা কি বুঝেছেন? আল্লাহ কি ওরে মাফ করেছিল? জোরে বলেন, মাফ করেছিল? মাফ করে নাই, বরং আল্লাহ বলেছিল, ফালাউ মানুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ওর লাশটা মাছেও খাবে না, পানিতে নষ্ট হবে না, শুটকি মাছের মতো রেখে দিবেন কে? আল্লাহ পাক বলেছে, ওর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। অরিজিনাল ফিরাউন হয়তো বেঁচে থাকবে না, কিন্তু ফিরাউনের ফটোকপি যদি কোনোদিন মাথা ছাড়া দেয়, ওর অবস্থাও ফিরাউনের মতো হবে। নমরুদ বেঁচে থাকবে না, নমরুদের ফটোকপি যদি মাথা ছাড়া দেয়, ইয়াজিদ বেঁচে থাকবে না, ইয়াজিদের ফটোকপি যদি মাথা ছাড়া দেয়, ওদের অবস্থাও একদিন ইয়াজিদের মতো হবে, নমরুদের মতো হবে। ঠিক কিনা বলো আমার বন্ধুগণ? সুতরাং মানুষের উপরে যারা জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, সবাই বলেন তো তাদের ক্ষমা করবেন না কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাদের ক্ষমা করবেন না। আমরা আজকে এই যে কোরআনের মাহফিলে আমরা কি বলি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালাইয়া এদেশে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। কিয়ামত পর্যন্ত জ্বালাবো, শান্তি প্রতিষ্ঠিত হবে না। কারণ আবু জেহেলও চাইছিল যে কোরআনের আলো ঘরে জ্বলুক, কিন্তু বাইরে যেন না জ্বলুক। কথা বলে ঠিক কিনা? এজন্য এই ধনীগাতির মানুষ, আপনাদের প্রতিজ্ঞা করতে হবে, আপনাদের আজকে ওয়াদাবদ্ধ হতে হবে,
মসজিদের ইসলাম মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, কোরআনের মাহফিল যেমন আমাদের কাছে পবিত্র জায়গা, সংসদ নামক ওই ঘরটা আমাদের কাছে পবিত্র জায়গা। ওই সংসদের চেয়ারে আর কোন মুমতাজকে আমরা দেখতে চাই না। ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা মিজানুর রহমান আজহারীকে দেখতে চাই। ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা চোর ডাকাতদের দেখতে চাই না। ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা আল্লামা মামুনুল্লাহ সাহেবকে দেখতে চাই। ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা ডক্টর শফিকুর রহমানকে দেখতে চাই। ঠিক কিনা বলেন? আমির হামজার মতো আলেমদেরকে আমরা দেখতে চাই। সুতরাং আমার বন্ধুগণ, 10 লক্ষ কোরআনের হাফেজ আমার বাংলাদেশে আছে। শুধুমাত্র 10 লক্ষ কোরআনের হাফেজ দিয়া বাংলাদেশ আমরা যদি ভরে দেই, আরো লক্ষ লক্ষ হাফেজ দিয়া, এরপরে মাওলানা মুফতি মুহাদ্দিস দিয়া, ডক্টর দিয়া, যদি কোরআন সেখানে থাকে আমরা শুধু চুমা খাই, আমরা যদি কোরআনকে শুধু মহব্বত করি আর কোনো কিছু বাস্তবায়ন না করতে পারি, বিশ্বাস করেন শান্তি কি পাওয়া যাবে? সারাটা জীবন যদি র‍্যাব পুলিশ সীতা কোবরা চেষ্টা করে, ধর্ষণ বন্ধ করা যাবে না যতদিন পর্যন্ত সূরা নূরের ওই আয়াতের কাছে না যাওয়া হবে। জোরে বলো ঠিক কিনা? সারাটা জীবন চেষ্টা করবে, চুরি বন্ধ হবে না যতদিন পর্যন্ত সূরা মায়েদার 38 নম্বর আয়াতের কাছে না যাওয়া হবে। ডাকাত বন্ধ হবে না যতদিন পর্যন্ত সূরা মায়েদার 33 নম্বর আয়াতের কাছে না যাওয়া হবে। ঠিক কিনা বলুন? আর জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, আজকের এই কোরআনের মাহফিল, এখানে বিশাল বড় একটা মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা, আপনারা সবাই জানেন। মাশাআল্লাহ, এখানে অনেক ছাত্ররা আছেন যারা লেখাপড়া শিখতেছেন, এখানে হেফজখানা আছেন, এখানে অনেক লক্ষ লক্ষ টাকা খরচ হয়। আজকের এই কোরআনের মাহফিল দেওয়ার জন্য খরচ হয়েছে, মা বোনরাও এসেছেন, আপনারা আছেন। আমি সকলের কাছে বলবো আজকের এই মাদ্রাসার মাহফিলের জন্য সকলে কিছু কিছু দান করবেন। আমি সবার কাছে বলতে, সবাই মেহেরবানি করে